আসসালামু আলাইকুম। আমি গলানো আচারটা করব। এই আমগুলো প্রচুর টক, তো মিষ্টি একটু বেশি দিতে হবে। তো আমগুলো ধুয়ে নিয়েছি, এগুলো ছিলে তারপর কেটে নেব। তার জন্য আমার চাকু আর একটা পিলার দরকার। তো চাকু দিয়ে আমি আমের মাথাটা কেটে নিলাম, এরপর পিলার দিয়ে পুরো আমটা ছিলে নিব। পিলার দিয়ে সব আম ছিলে নেওয়ার পর এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়েছি। আমি তেলটা গরম করার আগে ভুলে একটু সামান্য মশলা দিয়ে ফেলছিলাম। তো এখন গরম তেলটা একটু কাঁচের জারে দিব। এটা আচারের জন্য ভালো হয়। বেশি গরম তেল উঠানো যাবে না, ঠান্ডা হলে তেলটা জারে তুলে নিতে হবে। এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে জিরা, মৌরি, কালো জিরা, মেথি, এগুলো। এর মধ্যে শুকনো মরিচ, তেজপাতা আর সাদা এলাচ দিয়ে দিলাম, আর একটু দারচিনি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আদা বাটা আর একটু সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিব। এতে আচারের টেস্টটা একটু ভালো হয়। মশলাটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু হলুদ দিচ্ছি আর একটু গুঁড়ো মরিচ। এখন একটু লবণ দিয়ে দিব। লবণটা খুবই কম দিতে হবে। এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি সিজনে কিন্তু ঘরে ঘরে সবার ঘরে আচার বানানো হয়। আচারটা কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। তো সিজনের সময় অবশ্যই আচার না বানালে কি চলে। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমগুলোর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখন একটু পানি দিয়ে দিব যাতে আমগুলো একদম সিদ্ধ হয়ে গলে যায়। এরপর আমি এটা ঢেকে দিব। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন এটা একটু নেড়ে দিতে হবে। এটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এবার ঢাকনাটা খুলে নিব। যেহেতু আমটা অনেকটাই গলে গেছে, তো এখন আর ঢেকে দিব না। এখন বারবার এটা নাড়তে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। আর আমি এখন এখানে একটু ভিনেগার দিয়ে দিব যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। আচার রোদে দিলেও ঠিক থাকে, কিন্তু সব সময় রোদে বেশিক্ষণ দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। তো এই জন্য ভিনেগারটা ইউজ করা খুব জরুরি আচারে। এখন একদম আচারের কালারটা চলে আসছে। আচার প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ হবে এটা। তা আমি ততক্ষণ এইভাবে নাড়তেই থাকবো যাতে লেগে না যায় কোনোভাবে। এরকম অবস্থায় কিন্তু আচার রেখে দেওয়া যাবে না, বারবার নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে কড়ার সাথে লেগে না যায়। কারণ কড়ার সাথে একটু লেগে গেলে এটা পুড়ে যাবে নিচে। আর এখন দেখুন আচারের উপর দিয়ে তেলগুলো ভেসে উঠতেছে, তার মানে আচারটা এখন হয়ে গেছে। আমি তারপরেও আরও 2-3 মিনিট আচারটা জাল করব। তো এখন আচারটা হয়ে গেছে, আমি জালটা বন্ধ করে দিয়েছি। এখন এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটা কাঁচের জারে তুলে নিব। এখন আমি এটা জারে তুলে নিচ্ছি। আচারগুলো একটা বয়াম ভর্তি হয়, ছোট একটা বাটি ভরে গেছে, এই পরিমাণ আচার হয়েছে। আমি আপনাদেরকে জারটা দেখাচ্ছি। এই জারটা, আমি জারে তুলে নিয়েছি সম্পূর্ণ আচারটা। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।